সর্ষে ইলিশ আমার হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি সর্ষে ইলিশ রেসিপি নিয়ে। এই সর্ষে ইলিশ বন্ধুরা সবাই পারে, এটা বাঙালির একটি অতি প্রিয় সুস্বাদু একটি রেসিপি। আর এটা খুবই সহজ, বানানো একদম সহজ। আমি ওই একইভাবে বানাবো। দেখুন বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে আমার এই রেসিপিগুলো একটু শেয়ার করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে সর্ষে ইলিশ বানিয়ে ফেলি। বন্ধুরা, এই যে ইলিশ মাছ, এই ইলিশ মাছ আমি কেটে ধুয়ে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। এটা কাঁচাও রান্না করা যায়, কিন্তু আমাদের বাড়ি একটু হালকা ভেজে নিলে পছন্দ করে, সেই জন্য আমি হালকা একটু ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেল। ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই। মাছ আমার সব ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, মাছের তেল বেরিয়েছে, বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে। বন্ধুরা, সব মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা দিলে রঙটা ভালো হয়। এই সর্ষে বাটা, এটা আমি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি। ঝোল আমার ফুটে গেছে, এবারে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি, এবার আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার সঙ্গে নুন আছে, আর আমি সেই বুঝে এবারে সামান্য নুন আমি দিয়ে দিচ্ছি। মাছে নুন আছে, সর্ষে বাটায় নুন আছে, অল্প করে নুন দিয়ে দিই। সর্ষে ইলিশ প্রায় হয়ে এসেছে, এবার আমি উপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এটা ঝালের জন্য না বন্ধু, এটা গন্ধ হবে ভালো কাঁচা লঙ্কা। আর একটা জিনিস আমি দেবো, একটু কাঁচা সর্ষের তেল। এটা আপনারা পছন্দ করলে দেবেন, নাই দেবেন না। বন্ধুরা, আমি এবার সর্ষে ইলিশ নামিয়ে নিলাম। সর্ষে ইলিশ আমার হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। আজকের মতো রেসিপি এই পর্যন্ত। আগামীতে আবার দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এত সময় আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।